জামাই আদর করতে গেলে যে আস্তা মুরগি খাওয়ান লাগবে এই নিয়ম কেনা করছে যায় না, তবে শালি হিসেবে প্রত্যেকবার এই দায়িত্ব আমার উপরে এই পড়ে। তাও আবার দুই দুলাভাইয়ের জামাই আদর যখন একলয়ে করা লাগে, দিন তো জামাই গো, এরা আমাকে বইনও নিয়ে যাইবে, আবার আদর যত্নও সব নিয়ে যাইবে। যদি হয়তো আদর যত্ন পাইতে হইলে অবশ্যই একটা সুন্দরী শালি থাকতে হইবে। তো যেহেতু এই বাসার একমাত্র দায়িত্ববান মেয়ে আমি, সেহেতু সব দায়িত্ব আমারই পালন করা লাগবে। বাসার একমাত্র ছোট মাইয়া হইলে যা হয় আর কি, শাল আর দুলাভাইরা বোন গুলারেও নিয়ে যাইবে, আবার শালিকেও খাড়াইবে। তারপর আবার কইবে বিয়ে যে কত জ্বালা আর কত জ্বালা, মানে এগো ঘরে সুন্দরী বউ লাগবে, আবার পাকনা মারলে হারা দুনিয়া উঠতেও মন চাইবে। মাঝে মাঝে তো মনে হয় জামাই গুলায় ধৈর্যে এই রকমের কারা চামচ দিয়ে কুচি 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 করে বুকটার একদম ফেতা ফেতা বানাই গেলাই। যদি ওই অসাধ্য সাধন করতে পারবো না দেখে মনের সুখে মুরগির উপরে অত্যাচার করে মনের শখ মিটাইতে কারা চামচ দিয়ে কুচি কুচি করে যখন শখ মারবে না, তখন এই রুমের ছুরি দিয়ে পুরো কাটে ফালা ফালা বানাই গেলাইবেন। হাল আর বেড়া মানুষ সারা বছর উড়বে ঘুরবে, বন্ধু বান্ধব লইয়ে ফুর্তি আমোদ করবে, তারপর বিয়ের পর যখন বউ বাধা দেবে তখনই বিয়ে করা যন্ত্রণা। রে ভাই, তোর বর কি বাপের বাড়ি ভাতের অভাব পড়ছিল যে তোর বাড়ি খালি ভাত খাইতে আর কাম করতে আইছে? ঘোরো ফিরে ওরও কোনো বাধা নাই, কিন্তু অবশ্যই সেইখানে বউরে রাখতে হইবে। আর যদি না রাখো মনো, তাইলে তো বোঝোই নুন মরিচ হলদি মশলাপাতি দিয়ে তোমার জীবন পুরা জ্বালাইয়ে ফেতা ফেতা বানাই দেবে। তখন যেন আবার মাইয়ে মানুষের দোষ না হয়। যাক বই কথাগুলো কিন্তু মোডি আমনেও কই না, যাও গায়ে লাগবে মনে করেন হ্যাঁ কইছি। আর আমার দুলাভাইকে তো মোডি কই না, কারণ তারা খুবই ভদ্র ইনোসেন্ট মানুষ। তারা তাকে বউকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে এবং সময় দেয়, ঘোরাফেরা করে, আর না ঘুরে ফিরে যাইবে কই। বুদ্ধি তো আছেই, নাহলে তো জীবন পুরো তেজপাতা বানাই দেবে। বউয়ের কাছ দিয়ে ভালোবাসা পাইতে হইলে বউরে অবশ্যই ভালোবাসতে হইবে। আমনেকে জ্ঞান দিতে দিতে তো রান্দার প্রায় অর্ধেকই আমার শেষ হয়ে হইলো। জামাই ডারে বাধা ছড়াইছি, থুকু জামাই না মুরগি ডারে বাধা ছড়াইছি, আর ওইদিকে দেখি এর মধ্যে আমার মেহমান আইয়ে পড়ছে। এইদিকে আমি কাম হরতে হরতে পুরো কামের বাড়ির মতো হয়ে গেছে, আর ওইদিকে এরা কি সুন্দর সাজুগুজু করে জামাই নিয়ে হাজির হয়েছে। বা বাবা যাক গো, মাশাল্লাহ, তোমরা তোমাকে জামাই নিয়ে সুখে থাকো সেই দোয়াই করি। বইনাগো জামাই লাগে পরে পরিচয় করা মনে, এইদিকে আবার খাবার দাবার ওদের কি যেন নিয়ে আইছে। আর এইসবের কি দরকার ছিল? দরকার তো অবশ্যই ছিল, নাইলে আমি খাবো কি? ঘরের মধ্যে মেহমান আইলে আমাকে মতো ছোট বাচ্চাকে লাভ কি? লাভ তো এইটাই, মেহমানে যা আনবে এই তো আমরা খামো। দায়িত্ব সহকারে নিজের খাবার দাবার গুছাই রেখে এখন একটু সুন্দর মতো তাহাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করি। আপ্যায়ন আর কি করবো, জামাইগুলোর এতিমের মতো হালাই থিয়ে আমার বেস্টে এইদিকে আমার লাগে হাহা হি করতেছে। যদিও এইটা কিন্তু প্রত্যেক ঘরের ঘরের কমন বিষয়। মাইয়েরা বাবার বাড়িতে বেড়াইতে এলে জামাইরা এতিম হয়ে যায়, কারণ বইনাগো লাগে সময় দিতে দিতে তাকে টাইম চলে যায়। আসলে এই সময়টা যে কতটা মধুর তা একটা বিবাহিত মাইয়েই বুঝতে পারবে। এই হইলো গিয়ে আমার দুই দুলাভাই। এক দুলাভাইরা আগে থেকেই চেনেন, যে হইলো গিয়ে আমার বেস্টুর জামাই, যার বিবাহ আমি খাইয়া ফেলাইছি। আর এইখানে যে দ্বিতীয় দুলাভাই আছে, সে হইলো গিয়ে আমার আলুর আর কি। তো তাগো বিবাহ এখন পর্যন্ত খাই নাই, ভবিষ্যতে খাবো আর কি। অগ্রিম জামাই আদর করে দিছি যেন তাগো বিবাহের সময় আস্তা খাসি খাওয়ার সময় আমার আশেপাশে রাহে তাগো। আরে ভবিষ্যতের চিন্তা তো আগেই করতে হইবে না? মনে হয় বহু বছর বিয়ের সাথে খাই নাই, দোয়া করি আলু তাড়াতাড়ি তুমি বিবাহটা মানি বিবাহের অনুষ্ঠানটা সাইডে ফেলাও, আমি যেন আস্তা খাসির মাথাটা খাইতে পারি। সারাদিন কাম করতে করতে আমি তো পুরাই কামের বাড়ি। তারপরও চেষ্টা করতে আসছিলাম আমার সর্বোচ্চ দিয়ে একটু সাজুগুজু করে সব খাওয়ান গুলো দিতে। আর এই খাওয়ান দেখে যদি আপনার খাওয়ানের লোভ হয়, তাহলে অবশ্যই খুব শীঘ্রই বিবাহ করে ফেলান, কারণ এই রকমের আদর যত্ন একটা পোলা হিসেবে আপনি বিবাহ করা ছাড়া জীবনেও পাইবেন না। বাসার মধ্যে মা বোনের উষ্টা খাইতে খাইতে আপনার সারাদিন চলে যাইবে। আমার তো মনে হয় একটা পোলার জীবনের সব থেকে সুন্দর সময়টাই হয়েছে তার বিবাহের সময়, কারণ এত আদর যত্ন আপনি বাসার মধ্যে জীবনেও পাইবেন না। যারা বিয়ের নামে উল্টা পাল্টা কথা কই একটা পবিত্র জিনিস অপবিত্র করে দেন, হেরা ভাই জীবনেও সুখ পাইবেন না। কারণ আপনার একটা জিনিস পাইলে আর একটা জিনিস স্যাক্রিফাইস করতে হইবে। একটা মাইয়া হারা জীবনের বাপ মা সবকিছু পরিবার ত্যাগ করে আপনার দ্বারা চলে যাইবে, আর আপনি আপনার বন্ধু বান্ধব ঘোরাফেরা ত্যাগ করতে পারবেন না। জীবন সুন্দর যদি সুন্দরভাবে পরিচালনা করা যায়, আর প্রতিটা সম্পর্কই সুন্দর যদি সম্পর্কের মূল্য দেওয়া হয়। সম্পর্কের মধ্যে যখন স্বার্থ চলে আসবে, তখনই সাধারণ সম্পর্ক সাধারণ থাকবে না। যেমন এই যে আমার বেস্টু, এই যে আমার আলু, যাগো লাগে আমার নিঃস্বার্থই ভালোবাসা। এরকম একটা সুন্দর মুহূর্ত পার করতে হইলে, সুন্দর মুহূর্তে আসতে হইলে অবশ্যই অনেক কিছু স্যাক্রিফাইস করে তারপর আসা লাগবে। এইদিকে সবাই আছে, কিন্তু শুধু আমার আলুর পাশে হেই নাই, কারণ হে হইলো গিয়ে হারে থেকে ঢাকা চলে গেছে। বড়ই দুঃখের বিষয়, দুঃখের কথা কইতে কইতে যাওয়ার সময় হয়ে গেছে। কান্দন না আইলেও একটু জোর করে কান্দাকাটি করার চেষ্টা করবে, আর তাগলে কান্দে আমার কোনো লাভই নেই, কারণ তাগো লাগে আমার একদিন পর পরে দেখা হয়। কান্দাকাটি বহুত হয়েছে, এখন বাই আমি রেস্ট নেবো।